তো বাবা কি বলছিস না কৃষ্ণ ভক্ত বাবা পৃথিবীতে যত আছে যারা বাবা কীর্তন ভালোবাসে না, যারা বাবা ভক্ত নয় তারা কি করে না, এই কলিকালটা এমনই বাবা কাউকে কৃষ্ণ ভজন করতে দেবে না, নিজের সংসারের ভিতরে ডুবিয়ে রাখবে। তো বাবা কিন্তু কি বলছে না ভগবানের চরণ তাহলে কারা পাবে, কারা পাবে বাবা? যারা বাহু তোলেনি তারা পাবে। ওমা যারা বাহু তোলেনি তারা পাবে না, যারা বাহু তুলেছে তারা পাবে। তো ওমা ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভক্তি বড় কথা। এ বাবা সিরিয়াল ছাড়া কি দেখছেন? ওমা কি বলছিস না যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তারাই আমার ভগবানকে পাবে। ভগবানের চরণ সেবা করতে হবে, দিন অন্তে একবার হাগৌর বলে বাবা। এই সংসারে কেউ আপনাকে কিন্তু ভালো বলবে না, আপনি যদি তিলক ধারণ করেন, মালা সেবা করেন, পাশের বাড়ির লোক কিন্তু ক্রিটিসাইজ করে। ওমা করে না? এত তাড়াতাড়ি নিয়ে নিয়েছো, এখনো তো অনেক সময় আছে, তাই না বাবা? বলেন না? ওমা কি বলছি, একটা গাছ যখন লাগানো হয় বাবা, ছোট থেকে গাছটা জল দিতে, সার দিতে, তারপরে বড় হয়, তেমন মানুষের গোড়াটাও তাই। ছোট থেকে কৃষ্ণ ভজন সাধন করলে এক সময় গিয়ে ফল পাবে। তো বাবা যখন দাঁত পড়ে যাবে তখন হরিবল বলবো, হরিবল বলা হবে। ওমা দাঁত পড়ে গেলে কি হবে, হরিবলটা কি হবে? হবিবল হয়ে যায়। তা বাবা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে, তা দাঁত থাকতে থাকতেই হরি সাধন ভজন করতে হবে। তা বাবা এই ভগবান কলিকালে আজ চিন্তামণিকে ডেকে আনছেন না হরি সাধন ভজন করার জন্য। আজ কৃষ্ণ ভক্ত হতে গেলে হরিকে সাধন ভজন করতে হবে, সাধন ভজনের দ্বারা সেই হরিকে ডেকে আনতে হবে। তা এই কলিকালে আজ ভগবানকে কেমন ভাবে ডাকা হচ্ছে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইলানি, অসাধনে চিন্তা বিধি মিলাইলানি, অসাধনে চিন্তামণি বিধি মিলাইলানি, অসাধনে চিন্তামণি বিধি মিলাইলানি, গোরাবর গোরাবর দয়ালো ঠাকুর, আমার গোরাবর গোরাবর দয়ালু ঠাকুর, গোরাবর গোরাবর দয়ালো ঠাকুর, আমার গোরাবর গোরাবর দয়ালো ঠাকুর। এমন দয়াল গোরা আর হবে না,
যারে সাধন করিও পাওয়া যায় না এমন সাধের গোরা আর হবে না। সাধন করিও পাওয়া যায় না এই পতিত পাবন অবতারি। সাধন করিও পাওয়া যায় না অবতারে সাধন করলে পাওয়া যায় না। যে মার খায়ার প্রেম যাচে সাধন করিও পাওয়া যায় না। মার খায়ার প্রেম যাচ্ছে সাধন করেও পাওয়া যায় না। তোমরা একবার হরি বলো ভাই সাধন করিও পাওয়া যায় না। নিতাই গৌর হরি হরি একবার বলো গৌর ভাই সাধন করলে পাওয়া যায় না। গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালে ঠাকুর। তা বাবা কি বলছি, তাহলে গোরাকে সাধন ভজন করলে তাকে পাওয়া যাবে, কিন্তু বাবা তার জন্য একটু সময় দিতে হবে। বাবা সংসারে বাবা সবকিছু করি আমরা, সবার জন্য ভাবি, স্বামী স্ত্রী পুত্র সবার জন্য ভাবি, কিন্তু বাবা দিনান্তে আমরা কি একবারে মন্দিরে গিয়ে কেঁদে বলেছি হা গোবিন্দ আমি তো এত কিছু করি, এত কিছু দিই, আমার মনে একটু ভক্তি কেন যে দিনান্তে এসে তোমার চরণ তলে একবার নয়ন অশ্রু ঝরে রাধে রাধে হাগো তোমার নাম কেন আমি করতে পারি। সব কিছু দিয়েছ, কিছুর অভাব নেই, শুধু একটার অভাব ভক্তি। ভক্তি যার ভগবান তার, কিন্তু সেই ভক্তিটুকুই আমাদের মধ্যে নেই। এবার কোথাও ফাংশন হলে, কোনো নাচ গান হলে বাবা অনেক লোকের ভিড় দেখা যায়, কিন্তু বাবা কোনো জায়গায় কীর্তন হলে মানুষ পাশ কাটিয়ে চলে যায়। একবার প্রণাম করে দেখে যায় না যে কীর্তন হচ্ছে, কিছু একটা শ্রবণ করি শুনি কাজে দিতে, কিন্তু বাবা কোনো জায়গায় যদি ফাংশন হয় নাচতে চলে যাবে, কীর্তন আবার কেউ শোনে নাকি? ডিজে গান বাজবে নাচবো ওটাই তো মজা বাবা, কীর্তনে কি আনন্দ আছে? ওটাতেই অনেক আনন্দ, কিন্তু বাবা যেই হরি নামের মধ্যে ডুবেছে সেই জানে হরি নামই কত আনন্দ। হরি নাম বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই। তা বাবা আমাদের সময় করে হরি সাধন ভজন করতে হবে। তা গোরা কি বলছে না, গৌরাঙ্গকে পাবে কারা পাবে? যারা শাস্ত্র পণ্ডিত অনেক পড়াশোনা করেছে তারা কি গৌরাঙ্গকে পাবে না? তাহলে কি বলছে গোরাকে পাবে কারা? পদকর্তা একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিচ্ছে, বেদ বিদ্যা দোহ যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুজনি কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার সার গো, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গো রঙ্গ করে সার সার গো, সে যদি গো রঙ্গ করে সার। কি বলছে? বেদও জানতে হবে না আর বিদ্যাও জানতে হবে না, গৌরাঙ্গকে ভজলেই হবে। আচ্ছা কি বলছে?
ঠাকুর নয়নানন্দ ভানি সেই তো সকলি জানি নয়নের মনে সেই তো আনন্দে জানে নয়নানন্দ ভানি সেই তো সকলি জানি ঠাকুর হে ঠাকুর হে আমাদের ঠাকুর হে ঠাকুর হে আমাদের ঠাকুর ঠাকুর হে নয়ন নয়নের মনে সেই তো না কোনে জানে সর্বসিদ্ধি করো তলি তার তার গো। সর্বসিদ্ধি করো তলি তার তার গো। সর্বসিদ্ধি করো তলি তার তার হে সর্বসিদ্ধি করো তলি ভজ ভজ নিতাই ভজ তোমরা ভজো ভজো নিতাই ভজো ভজ ভজ নিতাই ভজ ভজো ভজো নিতাই ভজো নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌরী পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজো ভজো নিতাই ভজো ওই গৌর ভজলে ভজে যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ভজে যাবে নিতাই ভজলে গৌর গৌর ভজলে নিতাই পাবে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ সর্বসিদ্ধি করো তলি তার তার গো। সর্বসিদ্ধি করো তলি তার তার গো। তাজ কি বলছে বেদ বিদ্যা কিছুই জানতে হবে না, যদি গৌরাঙ্গকে সার করো তাহলেই হবে। বাবা কি বলছে, এত পড়াশোনা লেখাপড়া শিখেও যেন ভস্যে ঘি ডালা হলো। কারণটা কি না, সে শুধু বাহিক জগতের জ্ঞান অর্জন করলো, কিন্তু মনুষ্য জন্মের কোনোই সুকর্ম সে করলো না, তার মুক্তির জন্য কোনোই সুকর্ম সে করলো না। আর যে বাবা নিজের এই মুক্তির জন্য ভব পারে ওই পারে যাওয়ার জন্য হরির সাধন ভজন করা আগে প্রয়োজন। আর যে বাবা অন্ধ হয়ে থাকে তার বাবা কিছুই প্রয়োজন হয় না। কোনো মানুষ যখন হরিনাম করে বাবা, হরিনাম আসরে আসে, মন দিয়ে বাবা হরিনাম শুনছি হরিনাম করছি, তো যখন বাবা হরিনাম শুনতে শুনতে নামের মধ্যে বিভোর হয়ে যায়, আপনি শুনছেন, আপনি সাধন ভজন করছেন, পাশের লোকের হিংসা হবে, আপনার ভালো কি কেউ কখনো চাইবে? মা চাইবে না। তো যখন বাবা হরি সাধন ভজন শুনছে মন দিয়ে, পাশের বাড়ি কাকিমা বলছে এই কটা বাজে, রাত হয়ে গেছে, বাড়ি চলো। তাই না বাবা, বলে না নিজে যাবে সঙ্গে করে 5 জনকে নিয়ে যাবে, একা যাবে না বাবা। রাধে রাধে। বলে না নিজে মরবে সঙ্গে আর গোটা কতকে নিয়ে যাবে, নিজে যে চলে যাবে সেটা করবে না বাবা, সঙ্গে আরো কজনকে ডেকে নিয়ে যাবে। না যেতে চাইলেও বারে বারে করে বলবে তোর ভালো হোক আমি চাই, কখনো। তাই মা কি বলছে, হরি সাধন ভজন করতে গেলে কিন্তু বাবা অনেক কেউ অনেক কিছু বলবে, আপনি তিলক সেবা করলেও অনেক কেউ অনেক কিছু বলবে, কিন্তু নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। এসেছি বাবা যে হাত তুলতে বলে মায়েদের, আমাদের কি এখানের বেশি এত দূর আর ওঠে না, এইটুকানিতেই থেমে থাকে, তাই না মা? এইটুকানিতেই থেমে থাকে, যত বলো তোলো, সেই দম দেওয়া পুতুলগুলো হয় না, যতক্ষণ মায়েদের বলবে দম দেবে ততক্ষণ তুলে থাকবে, না হলে আবার লাভিয়ে নেবে, রাধে। আবার লাভিয়ে নেবে, আবার বললে আবার তুলবে।
হাত যে তুলতে বলছে, হরি সাধন ভজন করতে বলছে বাবা, আমার ভালোর জন্য বলছি, আমার ভালোর জন্য কিন্তু বলছি। ওমা সোনা দানা পড়ে আছেন, দেখে নেব। বলে সোনা দানা সব দেখে নেবে হাত তুললে। আমার মায়েরা লক্ষ্মী সোনা বললেই, তাই না? আর হরিনাম আচরে এসে আরেকটা বড় কাজ কি করতে হয়? উলুধ্বনির সঙ্গে ঘুমাতে হয়। ওমা ঘুমাতে হয় নাকি? ওমা ঘুমান আপনারা। আচ্ছা উলুধ্বনি কেন করতে হয়? উলুধ্বনি করলে কি হয় মা? না কি বলছে? উতে আছে রাধা রানী, লুতে আছে নীলকণ্ঠমণি। তা যখন উলুধ্বনিটা করা হয় বাবা, দুজনের যুগল ধ্বনি করা হয়। কীর্তনিয়ারা বারে বারে বলে উলু দাও, হাত তোলো, ভালো লাগে না, যাতো বাড়ি চলে যায়, তাতে ঘুমালে কাজ আছে, তাই না? কে অত কথা শুনবে বসে বসে? জ্ঞান দেবে শুধু কে শুনবে? বাড়িতে তার থেকে ঘুমালে বাবা কাজ আছে, তাই না? তাতে কি বলছি গো? পদকর্তা বলছেন, ওরে কলির হতভাগ্য জীব, তোদের জন্য ভগবান এত সুন্দর একটা কাজ করছে বাবা। 3 যুগে 3 দেবতা কিন্তু কোনো না কোনো অস্ত্র দিয়ে শত্রু নিধন করেছে, কিন্তু বাবা আমাদের কলিকালে গৌরহরির হাতে কোনো অস্ত্র নেই, আর কাউকে নিধনও করেন। সব যুগে 3 যুগে বাবা, সত্য তেতা দ্রাপর যুগে মানুষ অনেক আয়ু ছিল, মানুষের অনেক সময় ছিল ভগবানকে ডাকার, কিন্তু বাবা এই কলিকালে মানুষের কোনো গ্যারেন্টি নেই। বলে 100 বছর বাঁচবে, বাঁচে বাবা কেউ 100 বছর? 60-70 ডাক আসলেই বাবা চলে যেতে হবে, কোনো গ্যারেন্টি নেই। তা আজ বাবা এখানে আছি, আমি যে বাড়ি যেতে পারবো এর কি কোনো গ্যারেন্টি আছে? নেই। তাহলে যতক্ষণ এখানে আছি বাবা হরি সাধন ভজন করব, যদি কোনো ভালো হয়। তা বাবা গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরিনামের ভান্ডারে নিয়ে এসেছে, ওরে কলির হতভাগ্য জীব, তোদের জন্য বড় কিছু করতে হবে না, বড় কোনো কাজও করতে হবে না, একমাত্র মহামন্ত্র নাম 16 অক্ষরে 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর, সেটা বললেই তোরা এই ভব সিন্ধু থেকে ওপারে পার হয়ে যেতে পারবি। একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, কলির জীবের সাধ্য নেই, জীব তত পাপ হরি বল, হরি বল, হরি বল। তাহলে একবারে কৃষ্ণ নাম দিলে জীবের যত পাপ হরে যাবে, সেই জীবেরও সাধ্য নেই, জীব অত পাপ করবে। বাবা একবারে যদি হরি বলে বলি, এতটাই পাপ হরণ হবে আমাদের ধারণার বাইরে। তা বলে বাবা আমরা খুন করবো? খুন করবো তা তো নয়, কিন্তু হরি নাম করতে হবে বাবা। সবাই এসে এত বলে বাবা, কত লাখ লাখ টাকা নিয়ে বড় বড় কীর্তনিয়ারে এসে বলে যায় বাবা, অনেক কিছু বলে যায়, কিন্তু বাবা শোনার মতো ভক্ত কত কিছু বলবে বাবা, কিন্তু জীবনে পরিবর্তন আনতে হবে। একান দিয়ে শুনলাম ওকান দিয়ে বার করে দিলাম হবে না, যেটা শুনছি যেটা দেখছি জীবনে পরিবর্তন আনতে হবে, নিজেদের করতে হবে, অপরজনকে করাতে হবে। বাবা আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি যখন যাবে কেউ যদি জিজ্ঞেস করে বাবা কি শুনেন, কি বলবে? কি জানি কি আবল তাবল বলে গেল, শুনলাম চলে, তাই না বাবা? বলতে পারবেন কি? মন দিয়ে না শুনলে কিন্তু কিছু বলতে পারবেন না, তাই না? তাহলে শুনতে হবে, ভালো করে শ্রবণ করতে হবে, তারপরে বাবা বদনে বলতে পারবেন, তাই না বাবা? আজ যখন এখানে এসেছি বাবা একটাই উদ্দেশ্য নিয়ে, নাকি হরি সাধন ভজন করব। আজ পদকর্তা এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিচ্ছে, সময় গেলে সাধন হবে না। হে পাগল মনে রে আমার মনে রে, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার
বলে মন রে আমার, মন রে সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষিকারে মিছামিছি খেটে মরে। কি বলছে বাবা? অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। বাবা আপনাদের এখানে ধান চাষ হয়? হয়? হ্যাঁ। তা বর্ষাকালে চাষ হয়? না না, তা গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে চাষ হয়। বা বর্ষাকালে যখন ধানটা চাষ হয় কেন না, জল বৃষ্টির জল আসলে সেই জলে যাতে ধানটা ভালো হয় সেই উদ্দেশ্যে আমরা চাষ করি। তা বাবা বর্ষাকালে ওই জলের উদ্দেশ্যে চাষটা যখন করা হয়, সেটা যদি গ্রীষ্মকালে গিয়ে বাবা চাষ করা হয়, ফল কখনো ধরে? ফল বাবা ধরবে না। ঠিক সময় মতো বীজটা রোপণ করতে হবে, তাহলেই গাছে ফল আসবে। তাই কি বলছি? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষিকারে মিছামিছি খেটে মরে। গাছে যদিও বাহার বীজের জোরে, এই দেখো বলছি গো, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সদাই গৌর হরি হরি বল। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালি বিনে থাকে না মি জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি বলছিল? খালে বিলে যদি জলে না থাকে, মিন অর্থাৎ মাছ কখনো কি থাকতে পারে বাবা? তেমন কি বলছে তদ্রূপ বলছি, এই মনেতে যদি ভক্তি না থাকে ভগবান কেমন ভাবে? খালেতে যেমন জল না থাকলে মাছ মরে যাবে, তেমন এই মনেতে ভক্তি যদি না থাকে বাবা ভগবানও থাকতে পারে না। তাই কি বলছে? জানো না মন খালে বিলে থাকে না মি জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে
থাকে না মিন জল শুকালে। কি হবে তাতে বাধাল দিয়ে মোহনা সুখিনা মনে রে মোহনা সুখিনা সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। না বাবা, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে। না একদিনে কি হয়েছে বাবা, দেখুন একটা ছোট কথা বলি, মন দিয়ে শ্রবণ করবেন। না একদিন বাবা কি হয়েছে, একটা বাচ্চা ছেলে 4-5 বছর বয়স হবে বাবা, তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। দুজনেই মারা গিয়েছে যখন বাবা, বাবা মা মারা গেলে কি করতে হয়, ন্যাড়া হতে হয়। তা বাবা ন্যাড়া হয়েছে, সংসারে দেখার মতো কেউ নেই বাবা। বাবা মাকে সৎকার করি ঘরে একটা বাবা গোপীনাথ ছিল, সেই গোপীনাথকে নিয়ে আজ পথে বার হয়েছে। চৈতন্য আজ সেই গোপীনাথকে নিয়ে পথে বার হয়েছে। প্রভু এই সংসারে থাকার মধ্যে ছিল আমার বাবা আর মা, কিন্তু বাবা দুজনেই বিয়োগ হয়েছে। থাকার মধ্যে কেউ নেই, তুমিই আছো, তুমিই আমাকে চালনা করবে। তাই আজ সেই ছোট্ট ছেলেটি গোপীনাথকে নিয়ে পথে বার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বাবা কিছু লোক রাস্তার ধারে বসে বসে, বাবা এখন কি হয় বাবা, আমার বাবারা কি করে রাস্তার ধারে বসে বসে, আমার কি করে, তাস খেলে। তা বাবা এখন বাবারা বসে বসে তাস খেলছে, সেই ছেলেটি সেখান থেকে যাচ্ছে। তখন সেই বাবারা দেখছে, এই ছোড়া, এই শোন শোন শোন। হ্যাঁ আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ তোকেই ডাকছি, শোন শোন। হ্যাঁ বলো। এত তাড়াতাড়ি তুই এই পথে নেমে গেলি? সেই ছেলেটিকে বাবা বলছে, এত তাড়াতাড়ি চলে গেলি? এখনো তো বাবা অনেক সময় আছে, তাই না বাবা? তখন সেই ছেলেটি বলছে, গো তোমাদের মতো হয়ে গেলে আমি যে তখন ভালো করে হরি নাম করতে পারবো না, হরি সাধন ভজন করতে পারবো না। তাই বাবা তাড়াতাড়ি আমি এই পথে লেবে গেলাম। না বাবা যারা গোয়ালা হয় কি করে না, সকাল সকালে দুধ দুই সেই দুধ ভাণ্ড নিয়ে পথে বেরিয়ে যায়। কেন না, যাতে সন্ধ্যের মধ্যে ঘরে ফিরতে পারে, তাই না বাবা? সকালে সকালে বার হয় কেন, যাতে সন্ধ্যের মধ্যে আবার সে গৃহে ফিরে আসতে পারে। তাই বাবা হরি সাধন ভজনে লাভতে গেলে সকালে সকালে লাভতে হবে, তারপরেই বাবা সঠিক সময়ে ফল পাবো। তা সেই ছেলেটি এখন বাবা যাচ্ছে, গিয়ে একটা বনের ধারে সেই মূর্তিটাকে রেখে তাকে পুজো করছে। হে প্রভু, তুমি ছাড়া আমার কেউ নেই, শেষের দিনে তুমিই আমার সম্বল। রাধে রাধে। তা বাবা কি হয়েছে, একদিন আমার শ্রীকৃষ্ণের বাবা বড় ভক্ত, তা শ্রীকৃষ্ণের একদিন বাবা একটা চোখ খারাপ হয়ে গিয়েছে। তা বাবা তখন নারদকে ডেকে বলছে, এই যে নারদ, তুমি তো আমার বড় ভক্ত, তা তুমি কি পারো না আমার জন্য একটা চোখ এনে দিতে? তখন বাবা নারদ বলছে, হে প্রভু, চোখ আমি কোথায় পাবো না? তখন কৃষ্ণ বলছে, তুমি যে কালে আমার এত বড়ই মা, আসতে একটু আসতে, তুমি যে কালে আমার এত বড়ই ভক্ত, তাহলে তুমি কি পারো না তোমার একটি চোখ আমাকে দিয়ে দিতে? তখন নারদমণি বলছে, আমার চোখ যদি তোমাকে দিয়ে দিই প্রভু, মনে মনে ভাবছি, তাহলে সংসারে গন্ডগোলগুলো বাধা দেখে
আমার চোখটা যদি তোমাকে দিয়ে দিই সংসারে ঝগড়াগুলো বাঁধাবে। তাই কি করেছে বাবা, আজ শ্রীকৃষ্ণের আদেশ নিয়ে আজ নারদমণি পথে বার হয়েছে, যদি বাবা একটা চোখ পাওয়া যায়। তা যে পথে যেতে যেতে সেই বাচ্চা ছেলেটির সাথে দেখা হয়েছে। তা বাবা সেই ছেলেটির সাথে দেখা হওয়া মাত্রই নারদকে ডেকে জিজ্ঞেস করছে, হে প্রভু, তুমি বলতে পারো আমার প্রভু এখন কেমন আছে? তখন সেই নারদমণি বলছে, ওরে তোর প্রভুর এখনো বড়ই বিপদ। না কি হয়েছে? ওরে তার যে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, সে যে কিছুই দেখতে পাচ্ছে না। তখন সেই ছেলেটি কি করেছিল, না একটা গাছের ডাল ভেঙে নিয়ে নিজের একটি চোখকে তুলে নিয়ে নারদের হাতে দিয়েছে। চোখ থেকে বাবা রক্ত ঝরছে, প্রেমাস্য হয়ে যাচ্ছে। সেই চোখটা বাবা নারদের হাতে যেই দিয়েছে, ছেলেটি বলছে, প্রভু তুমি এই চোখটি নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি কৃষ্ণকে দিয়ে দাও। তাতে নারদমণি যেই না একটু এগিয়ে গিয়েছে, ছেলেটা আজ পিছু ডাকছে, এই যে এই যে নারদমণি শোনো শোনো শোনো। কি হলো, আমার পিছু ডাকছো কেন? তুমি তো এসে বললি যে আমার প্রভুর চোখ নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু একবারও কই বললে না তো কোন চোখটা নষ্ট হয়েছে। ডান চোখটা না বাঁ চোখটা, কোন চোখটা নষ্ট হয়ে গিয়েছে? নারদ মনে মনে ভাবছে, সেটা তো আমার দেখা হয়নি, আমি এখন কি করি। তা সেই ছেলেটি তখন কি করেছে বাবা, আরেকটি চোখ ছিল, সেই চোখটিও নিয়ে নারদের হাতে দিয়ে দিয়েছে। হে প্রভু, তুমি এই চোখ দুটি নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি কৃষ্ণকে। তা যে প্রভু তখনই গিয়ে কৃষ্ণকে চোখটা দিতে, কৃষ্ণ বলছে, ওরে নারদ, কে এত বড় আমার ভক্ত যে তার না জেনে শুনেই তার দুটো নয়ন আমার জন্য দিয়ে দিয়েছে। আরে তুমি আমার কত বড়ই ভক্ত যে তাকে বলতে পারলে না আমার কোন চোখটা নষ্ট হয়ে গিয়েছে। তাজ না বাবা যেই না চোখটা দিয়েছে কৃষ্ণকে, আজ কৃষ্ণ চোখটি নিয়ে আর নারদকে বলছি, নারদ তুমি সেই ভক্তকে ডেকে আনো, তাকে আমার কাছে ডেকে আনো। আজ নারদ গিয়েছে সেই ভক্তের কাছে, গিয়ে বলছি, কৃষ্ণ তোকে ডেকে পাঠিয়েছে, তুই চল। না আমি কেমন ভাবে যাব, আমি যে কিছু দেখতে পাচ্ছি। তুই যাকে ভালোবেসে তোর নিজের চোখ দুটো তাকে দিয়ে দিয়েছিস, সেই তোকে পথ দেখিয়ে দেবে, তুই আমার সাথে আয় বলে সেই ছেলেটি আজ নারদমণির সাথে কৃষ্ণর কাছে গেল। বাবা কৃষ্ণর কাছে যেই না এসেছে, আজ কৃষ্ণ সেই ছেলেটিকে জড়িয়ে ধরে বলছে, তুই আমার কত বড় ভক্ত যে না বলাতেই তুই তোর দুটি নয়ন আমাকে দিয়ে দিলি। তুই আমার বুকে আয়, আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। তখন সেই ছেলেটিকে যেই না বাবা কৃষ্ণ আলিঙ্গন করেছে, ছেলেটি বাবা আবার তার দুটো চোখ ফিরে পেয়েছে। আজ কৃষ্ণের সাথে সবসময় সে তার সেবা করে আর তার সাথে সাধন ভজন করে। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হরি বল হরি বল হরি বল।
রেখেছি বাহির প্রাণে, আমার হৃদয় প্রাণে চাইনি আমার প্রিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তো বাবা আজ নবদ্বীপ পরিত্যাগ করিয়া আজ আমরা বৃন্দাবনে যাব। তো চলুন আজ সবাই মিলে রাধা নাম করতে করতে আজ বৃন্দাবনে যাই। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা জপো রে জপে যা যে অভিনয়। রাধে 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 রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রানী তুই অক্ষরে না জানি রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা জপে ওরে মন, যদি যাবি বৃন্দাবন।
আজ বৃন্দাবনে শুনতে পাচ্ছি না, জোরে জোরে বলুন, জোরে জোরে, যত গলায় জোর আছে। আজ বৃন্দাবনে কেউ বলে ও না মা, রাধে রাধে বলতে হয়। আমি বলছি বৃন্দাবনে, মা আমার বলে বৃন্দাবনে। আমি বলছি বৃন্দাবনে, মাও বলে বৃন্দাবনে। ও মা, আমি যা বলবো আমার বলার পর রাধে রাধে বলবেন, ঠিক আছে? তোমাদের রাধের টিম কম তো। রাধারা সব মনে হয় খেতে চলে গেছে। একবার আজ কৃষ্ণ কৃষ্ণ বল। বৃন্দাবনে, আজ প্রেম সে বলো, মারা আমার নাচতেই ব্যস্ত, কেউ আর বলছে। ও মা, কি এনার্জি গুলো রেখে দিচ্ছেন, পরে নাচবেন বলে? হ্যাঁ, পরে লেবে যাব, বুঝবেন? এখন নাচছেন না, পরে লেবে যাবেন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে হরি হরি বল। राधे 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 जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। सबाई मिले राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल, हरि बोल। हरि हरि बोल। राधा रानी है महारानी, महिमा उनको सब जग जानी। राधा रानी है महारानी, महिमा तुमको सब रंग गानी। राधा रानी है महारानी, महिमा उनको सब जग जानी। राधा रानी है महारानी, महिमा तुमकी सब रंग गानी। कृपा दृष्टि वर्षया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে যশোদারি গোপাল বৃন্দাবনে রোজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝ তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আছে দল মালা আছে আছে হাতে বালা গলে দোলে বনমালা হাতে বাঁধা গাছ বালা গলে আছে বনমালা হাতে আছে গাছ বালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবন মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তবে বাবা আমাদের বিষয়বস্তু হচ্ছে আস্বাদনের বিষয় ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দনের কথা আমরা জানবো বাবা না কি বলছি। আজ শিখণ্ড নামক গ্রামে বর্ধমান জেলার শিখণ্ড গ্রামে বড় দাদা মুকুন্দ সরকার ছোট ভাই নরহরি সরকার এবং তাদের পিতার নাম নারায়ণ সরকার। ওমা একটু আস্তে আস্তে ঘরের ঝামেলা এনে এখানে এসে পড়তেছে। রাধে রাধে। তাই কি বলছে মা? বড় দাদা মুকুন্দ সরকার পেশায় একজন কবিরাজি চিকিৎসক আর ছোট ভাই তার কম্পাউন্ডার। বাবা আজ থেকে 532 বছর পূর্বে
ভগবানের লীলার মাহাত্ম্য কথা বাবা সবাই জানত। আর সেই মুকুন্দ সরকার আর নরহরি সরকার আজ সেই ভগবানের লীলা দর্শন করতে, ভগবানের নিত্য দর্শন করতে আজ শ্রীবাসীর আঙিনায় যাচ্ছে না বাবা। এত ভক্ত আছে, ভগবানের অনেক ভক্ত আছে, তা বাবা এত ভক্ত থাকা সত্ত্বেও ভগবান শ্রীবাসীর আঙিনায় কেন হরিনাম করতেন? একটা বাবা প্রশ্ন জাগে, শ্রীবাসীর আঙিনায় কেন হরিনাম করতেন? না বাবা কি বলছে, শ্রী অর্থে সুন্দর আর বাস অর্থে বসবাস করার যোগ্য গৃহ বা ঘর। তাহলে যেটাই বসবাস করার যোগ্য গৃহ বা ঘর, সেখানেই আমার মহাপ্রভু কীর্তন করেন। আজ ভক্তগণকে সঙ্গে লই আজ মহাপ্রভু আমার শ্রীবাসীর আঙিনায় কীর্তন করছে। আর বড় দাদা মুকুন্দ সরকার আর ছোট ভাই নরহরি সরকার সেই শ্রীবাসীর আঙিনায় আজ গৌরাঙ্গের রূপ দর্শন করতে চলছে। আর গৌরাঙ্গ আমার কেমন ভাবে ভক্তগণকে সঙ্গে নিয়ে নাচছে, কেমন ভাবে নাচছে, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাস অঙ্গনে, নাচে রে গৌরাঙ্গ আমার শিবাশয়ঙ্গনে, নাচে রে গৌরাঙ্গ